কোনো তাড়াহুড়া নাই, আস্তে আস্তে হাঁটতেছি, কারণ গাইড আমাদেরকে বলছে যে 1 ঘন্টা ট্রেকিং। বসন্তের শেষ ভাগে আসছি আমরা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব বান্দরবনের দেবতাখুমে। এই জিপ গাড়িটা ভাড়া করেছি 3500 টাকায়। আর এখান থেকে আমাদেরকে রোয়াংছড়ি হয়ে কচ্ছপতলি নিয়ে যাবে এবং সেই কচ্ছপতলি থেকে আবার আমাদেরকে ফেরার পথে নিয়ে আসবে বান্দরবন পর্যন্ত। তো বন্ধুরা, চলুন আমরা চলে যাই দেবতাখুমের পথে। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। আমাদের প্রথম গন্তব্য রোয়াংছড়ি গাইড অফিস। বান্দরবন থেকে এর দূরত্ব 16 কিলোমিটার। 30 মিনিট লাগলো আমাদের বান্দরবন থেকে রোয়াংছড়ি আসতে। এটা হচ্ছে রোয়াংছড়ি পর্যটক গাইড কল্যাণ সমবায় সমিতি। এখান থেকে আমরা গাইড নিব। গাইড নিয়ে আমরা চলে যাব কচ্ছপতলি, সেখানে আর্মি ক্যাম্পাসে। সেখানে আবার অনুমতি নিতে হবে। একজন গাইড 1000 টাকা ফি। আপনার সদস্য সংখ্যা 5 জন হলেও 1000, 10 জন হলেও 1000। এই যে আমাদের গাইড দাদা, গাইড দাদা চলে আসছে। গাইড দাদার নামটা বলেন। আমার নাম উবা মারমা। উবা মারমা। তো আমরা কি করব এখন? কি করতে হবে? ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করতে হবে। আপু আমাদের সবার কাজ করে দিচ্ছে। সে তখন ক্যামেরার পিছে ছিল, এখন সে সামনের কাজে ব্যস্ত। এখন সে ক্যামেরার সামনের কাজে ব্যস্ত, রাইট। এই যে তার হস্তাক্ষর অনেক সুন্দর। একটু হাসি দাও, তোমার এত প্রশংসা করলাম। আমরা সবাই ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জমা দিলাম এবং নাম লিপিবদ্ধ করে আবার রওনা দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি কখনো দেবতাখুম আসতে চান তো অবশ্যই সাথে করে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে। বান্দরবনের এই অঞ্চলে বিদেশিদের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ, কাজেই বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদেরকে প্রমাণপত্র দেখাতে হবে। যা হোক বন্ধুরা, এখানকার সকল আনুষ্ঠানিকতা শেষ করে আমরা আবার যাত্রা শুরু করছি। আমাদের এবারের গন্তব্য কচ্ছপতলি আর্মি ক্যাম্প। রোয়াংছড়ি থেকে কচ্ছপতলি বাজারের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। ছোট ছোট পাহাড় আর সবুজ বনবনানির ভেতর দিয়ে আমরা খুব অল্প সময়ে কচ্ছপতলি বাজারে এসে পৌঁছলাম। ভিউয়ার্স, আমরা চলে এসেছি কচ্ছপতলি বাজারে। আর আমার পেছনে হচ্ছে আর্মি ক্যাম্প, দেখাতে পারছি না আপনাদেরকে। তো কচ্ছপতলি বাজারে আর্মি ক্যাম্পে নাম এন্ট্রি করে আমরা এখন এখান থেকে ট্রেকিং শুরু করব। হিল অ্যাডভেঞ্চার নামের এই হোমস্টেতে আমরা দুপুরের খাবার অর্ডার করে দিলাম। ট্রেকিং এ যাওয়ার আগে খাবার অর্ডার করে যাওয়াই ভালো, কারণ এখানে ইনস্ট্যান্ট খাবার পাওয়া যায় না। আমরা অবশ্য এই হোমস্টেতে সারাদিনের জন্য একটা রুম ভাড়া করে নিলাম, যাতে ট্রেকিং শেষে ফিরে এসে বিশ্রাম নিতে পারি। আমাদের ব্যাগগুলো এখানে রেখে পোশাক পরিবর্তন করে একদম রিল্যাক্স মুডে ট্রেকিং শুরু করলাম। আমাদের জন্য বড়ই নিয়ে আসতেছে, একদম টাটকা বড়ই, পাহাড়ের চূড়া থেকে। হ্যাঁ, ফরমালিন মুক্ত বড়ই। এই যে আমাদের গাইড দাদা আমাদের জন্য পাহাড়ি গাছ থেকে বড়ই পেড়ে নিয়ে আসলেন। আমরা বড়ই খেতে খেতে আবার হাঁটতে লাগলাম। জঙ্গলের পথ শেষ করে আমরা কিন্তু এখন হাঁটছি একটা ঝিরির পাশ দিয়ে। ঝিরির স্বচ্ছ পানি, পাথরের মাছ দিয়ে সেই পানির বয়ে চলার শব্দ আর চারদিকের সবুজ গাছগাছালি সব মিলে এক অসাধারণ প্রকৃতি আমরা উপভোগ করছি। কোনো তাড়াহুড়া নাই, আস্তে আস্তে হাঁটতেছি, কারণ গাইড আমাদেরকে বলছে যে 1 ঘন্টা ট্রেকিং। খুব একটা চড়াই উতরাই নেই, বেশি সময়ও লাগে না, বেশ সহজ একটা ট্রেকিং বলা যায়। তবে এই পথে আপনাকে বেশ কয়েকবার এভাবে ঝিরি পাড়ি দিতে হবে, কাজেই আপনার সাথে থাকতে হবে একজোড়া ভালো ট্রেকিং শু বা স্যান্ডেল, যেটা পানিতে ভেজানো যায়, আবার ভালো গ্রিপও থাকবে। বন্ধুরা, আপনিও চাইলে খুব সহজেই এই দেবতাখুম ট্রেকিং এর অভিজ্ঞতা নিতে পারেন। মাত্র 1 দিনের ছুটিতে আপনি ঘুরে যেতে পারেন দেবতাখুম আর নিতে পারেন ট্রেকিং এর স্বাদ। আমার কাছে ট্রেকিং মানে কিন্তু শুধু গন্তব্যে পৌঁছানোই নয়, বরং গন্তব্যে পৌঁছানোর পথটাকে উপভোগ করা। বসন্তের শেষ ভাগে আসছি আমরা। এখন কি মাস? বাংলা ফাল্গুনের শেষ ভাগে। আমরা এই যে দেবতাখুম যাচ্ছি, এটা আমাদের 1 দিনের ট্যুর। আপনি চাইলে যে কোনো বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে আবার আপনি শনিবারই অফিস করতে পারবেন, যদি আপনার শনিবার খোলা থাকে। বান্দরবন থেকে পার পারসন 70 টাকায় আপনার রোয়াংছড়ি চলে আসতে পারবেন। আমরা চলে আসছি একটা জিপ ভাড়া করে। তো আমরা সোজা কচ্ছপতলি চলে আসছি। আর আপনারা যদি বাসে আসেন সেক্ষেত্রে কিন্তু রোয়াংছড়ি থেকে আবার কচ্ছপতলি আলাদাভাবে সিএনজি নিয়ে আসতে হবে। আমরা পৌঁছে গেছি একটি পাহাড়ি পাড়ায়। এই পাড়াটার নাম হচ্ছে শিলবান্দা পাড়া।
এখানে আপনি ডাব, কলা, আখ এবং বিভিন্ন পাহাড়ি ফল, কিছু শুকনো খাবার এগুলো পেয়ে যাবেন। শিলবান্দাপাড়া পেরোনোর পরে এই অসাধারণ সুন্দর জায়গাটা পেয়ে গেলাম। চারদিকে সবুজ পাহাড়ে ঘেরা বিস্তীর্ণ প্রান্তর, পাশ দিয়ে বয়ে চলছে পাহাড়ি ঝিরি, ঝিরিতে মাছ ধরছে পাহাড়ি নারীরা। এখানকার নারীরা কিন্তু বেশ পরিশ্রমী হয়ে থাকে। ওই যে সামনে দেখা যাচ্ছে দেবতাখুম। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি দেবতাখুমে। এখানে বেশ কিছু দোকানপাট আছে, টুরিস্টদের জন্য বসার জায়গা আছে। নিউ ট্র্যাকার সে কি খাচ্ছে? লেবু শরবত খাচ্ছে। আমরা এখানে পেঁপে অর্ডার দিয়েছি অলরেডি। পেঁপে এই যে এই ভাইয়া, সে ডাবের দাম কমাচ্ছে না। এই যে আমাদের কুচিকি ম্যাডাম। ওই যে পেছনে চাও পাওয়া যায়, এখানে ড্রেসও চেঞ্জ করা যায়, ওয়াশরুমে যাওয়া যায়। এখান থেকে কিছুটা পথ নৌকায় করে যেতে হয়। সামনে গিয়ে লাইফ জ্যাকেট পরে আমরা প্রত্যেকে ভেলায় চড়ে ঘুরে বেড়াবো দেবতাখুমে, আর দেবতাখুমের সৌন্দর্য উপভোগ করব। এজন্য জনপ্রতি দিতে হয় 150 টাকা। বন্ধুরা, এটাই দেবতাখুম। এখানে আসলে আপনি ভেলায় চড়ে এভাবে ঘুরে বেড়াতে পারবেন আর দেবতাখুমের অনিন্দ্য সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে কিন্তু পানি অনেক গভীর আর বেশ স্বচ্ছ থাকে পানি, কিন্তু এখন অনেক কোলাহল থাকার কারণে পানিটা ঘোলা হয়ে গেছে। তো বন্ধুরা, দেবতাখুমের সৌন্দর্য উপভোগ করে আমরা এখন বিদায় নিচ্ছি। আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনাদের দোয়ায় আমাদেরকে স্মরণ রাখুন। আল্লাহ হাফেজ।